পয়দা করেছেন দুটো নিয়ামত, তোমাদের জন্য নির্ধারিত করেছেন মউত এবং তোমাদেরকে দিয়েছেন হায়াত, যেন তিনি দেখে নিতে পারেন, পরীক্ষা করে নিতে পারেন এই হায়াত এবং মউতের মাঝখানের নিয়ামতকে কে কতটুকু কাজে লাগায় এবং কে কতটুকু স্বীকৃতি বা নেক কাজ করে। এরপরে আল্লাহ বলছেন ওহুয়াল আজিজুল গফুর, যারা আল্লাহর এই সৃষ্টির নিয়ামতকে অস্বীকার করবে, অবজ্ঞা অবহেলা করবে, তাদের জন্য তাদের জেনে রাখা উচিত আল্লাহ মহাপরাক্রমশালী, আল্লাহর সম্বল থেকে তারা বাঁচতে পারবে। তবে হ্যাঁ, যারা আল্লাহকে তাদের স্রষ্টা মেনে আল্লাহর প্রতি আনুগত্য রেখে সৃষ্টির এই শ্রেষ্ঠত্বের নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য তার জীবনটাকে ঢেলে সাজাবে, তারা আল্লাহর মাগফিরাত আশা করতে পারে। ওয়েস্টার্ন সোসাইটিতে বলা হয় ডক্টরস নেক্সট টু দ্য গড, চিকিৎসক আমার কাছে আল্লাহ তাআলার পরেই গুরুত্বপূর্ণ আল্লাহর সৃষ্টি। কারণ আল্লাহ তাআলা স্রষ্টা, তাই তিনি জীবন দিয়েছেন, তার পছন্দ মতো আমাদেরকে গঠন করেছেন, রং দিয়েছেন, মেধা দিয়েছেন। একজন চিকিৎসক আল্লাহর এই নিয়ামতকে আজীবন সুস্থ রাখার জন্য লড়াই করে, এটার পাহারাদারি করে, পরিচর্যা করে। এই জন্য চিকিৎসকের এত গুরুত্ব। দুনিয়ায় মানুষের কষ্টের সময় শেষ দুটো ঠিকানা, একটি হচ্ছে চিকিৎসক বা হাসপাতাল, আর একটি হচ্ছে বিচারালয়। একটা আরেকটার কমপ্লিমেন্টারি। যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা থাকে সেখানে মানুষের সকল অধিকার সুপ্রতিষ্ঠিত হয়, ধ্বনিত এবং প্রতিধ্বনিত হয়। একটু আগে হেলথ সিস্টেম রিফর্মের একটা প্রেজেন্টেশন আমরা দেখেছি। সেখানে পেরিটি খুঁজে পাওয়া যায় না, ডিসপেরিটি গুলা ছিল, বৈষম্য ছিল। বৈষম্য সব জায়গায় আছে, আমাদের মধ্যেও আছে। আমাদের মধ্যে আছে না? আচ্ছা, আমি যখন এই স্টেজে আসলাম, এসে দেখলাম যে পিছনের দিকের চেয়ার গুলো সিঙ্গেল, হাতা ছাড়া, সবুজ কাফনে মুড়ান, সাদা কাফনে মুড়ান। সামনের গুলা হাতাওয়ালা, তার মাঝে আবার একটু উঁচু। এখন সব জায়গায় কথা উঠেছে, আওয়াজ উঠেছে যে আমরা বৈষম্যের বিরুদ্ধে। তো এই স্টেজেও বৈষম্য। আমি বেশি কিছু পারি না, এই বৈষম্যের চেয়ারটা আমার জন্য যেটা ছিল আমি সরাই দিচ্ছি। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আপনাদের বিরক্তির কারণ হয়েছে, এই জন্য আমি মাপ চাই। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন এটা হলো সাম্যের বিধান, ভারসাম্যের বিধান। মানব জীবনে ভারসাম্য থাকবে। সাম্যের অর্থ এটি নয় যে সবার উচ্চতা সমান হবে, মেধা সমান হবে, যোগ্যতা সমান হবে, কণ্ঠর সমান হবে, কালার সমান হবে, ল্যাঙ্গুয়েজ সমান হবে। ন, সাম্যের মানে হচ্ছে আল্লাহ যার জন্য যতটুকু মর্যাদা নির্ধারিত করেছেন সেইটা যেন কেউ কেড়ে না নেয়, তার ওই মর্যাদা যেন নিশ্চিত হয়। সুবিচার যখন সমাজে থাকে তখন অধিকার চাইতে হয় না, যিনি অধিকারী, যার অধিকার রয়েছে তার ঘরে তার অধিকার চলে যায়। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় প্রতিভাবান, ন্যায়পরায়ণ শাসকের রোল মডেল, আইকন, আমরা সবাই জানি। তিনি স্বভাবের দিক থেকে কঠোর, বিনয়ের দিক থেকে পানির চেয়েও তরল। ওই রাতের ঘটনাটা আমরা জানি, অনেকে স্মরণ করি। বের হয়েছেন রাজ্যের জনগণের অবস্থা দেখার জন্য। কোন একটা জায়গায় দেখলেন যে আসমানের নিচে নিবু নিবু একটা বাতি জ্বলতেছে। এত রাত বাতি জ্বলে কেন? সেখানে গিয়ে দেখলেন ছোট্ট একটা তাঁবুতে কিছু বাচ্চা কান্নাকাটি করছে। একজন মহিলা তাঁবুর বাইরে কিছু একটা রান্নার প্রস্তুত করছে। সামনে গিয়ে উঁকি মেরে দেখলেন যে বাসনে রান্না করা হচ্ছে ওখানে কিছুই নেই,
খালি বাসন, অথচ আগুন জ্বলছে সেখানে। তিনি জিজ্ঞেস করলেন যে বাসনে কিছুই নেই, আপনি আগুন জ্বালিয়ে তোরা কি করছেন? বলে যে আমার তো কিছু নেই যে আমি ওটার ভিতরে ঢুকাবো। বাচ্চাগুলা পেটের ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে, আর আমি তাদেরকে একটা মিথ্যা আশ্বাস দিয়ে চলেছি যে আমি তোমাদের জন্য রান্না করছি। আমি চাই কাঁদতে কাঁদতে হয়রান হয়ে টায়ার্ড হয়ে তারা ঘুমিয়ে পড়ে, তাহলে আমিও বাতি জ্বালানো বন্ধ করে দেবো। বললো যে এই বাতি জ্বালানোর আরেকটা কারণ আছে, এই বাতিটা হচ্ছে আমার বাচ্চাদের পেটের ক্ষুধার আগুন। কেউ যদি এই দেশে শাসক থাকে সেই আগুনটা দেখে যাবে। কিছু না বলেই তিনি আবার কাম ব্যাক করলেন তার নিজের ঠিকানা, এসে কিছু খাদ্য টাদ্য নিয়ে নিজের পিঠের মধ্যে সেই খাদ্যের বস্তা নিয়ে রওনা করলেন। তার সঙ্গে সেবক বলতেছে যে কাজ আমার, খলিফা আমাকে দিন। খলিফা বললেন যে মহিলা তোমাকে দায়ী করে নাই, আমাকে দায়ী করেছে, সুতরাং আমার বোঝাটা আমাকেই বইতে দাও, এই বোঝা তোমার নয়। সেখানে গিয়ে খাওয়ায় দাওয়ায় তিনি ব্যাক করে চলে আসলেন। আসার সময় বললেন, মা আপনি কালকে খলিফার দরবারে যাবেন, খলিফা আশা করি আপনার বিষয়টা বিবেচনায় নেবেন এবং আপনাকে আর কষ্ট করতে হবে না। বললো যে খলিফার ঠিকানাটা আমাকে দেওয়া হলো। মহিলা খুঁজে খুঁজে খলিফার দরবারে হাজির। উনি বসে আছেন খলিফার সাক্ষাতের জন্য। খলিফা তো আর আসে না, কিন্তু খলিফা যথারীতি তার আসনেই আছেন এবং কাজ চালিয়ে যাচ্ছেন। একটা পর্যায়ে মহিলা একজনকে জিজ্ঞেস করলেন যে খলিফা আজকে আসবে না? এখানে উনি তো আছেন। কে খলিফা? ওই যে না, এই লোকটা তো কালকেই দেখা হয়েছে, সেই তো আমাকে খলিফার দরবারে আসবে। উনি মহিলার সামনে একদিকে বলেছিলেন, আপনি রেস্টুরেন্ট করুন। বলে আমি দুঃখিত, গত রাত্রে আমি কিছু হার্ট করেছি, কঠিন কঠিন কথা বলেছি, মন্তব্য করেছি রাষ্ট্রের খলিফার ব্যাপারে, আমার সব ধারণা ভুল। আপনি এমন নন, আমার সব কথা আমি প্রত্যাহার করলাম, আপনি আমাকে ক্ষমা করে দেন। খলিফা কেঁদে বলেছিলেন, ক্ষমা আমি আপনাকে করবো না, ক্ষমা আপনি আমাকে করবেন। আপনি বলেছিলেন আপনার বাচ্চাদের পেটে যে ক্ষুধার আগুন জ্বলছে, এটা সেই আগুন। ওই আগুন জ্বলার আগে আমি যে আপনার এবং আপনার বাচ্চাদের খবর নিতে পারি নাই, এই জন্য আমাকে ক্ষমা। তখন রাষ্ট্রের কোষাগার থেকে তার এই অসহায় পরিবারের জন্য নিয়মিত একটা রেশন বরাদ্দ করা হয়েছে, যে রেশনটা ছিল রাষ্ট্রের একজন গভর্নরের রেশনের সমতুল্য।